বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আবারও মাছ ধরলাম। মাছ ধরার অনেকগুলো কারণ কারণ আস্তে আস্তে শীতকাল চলে আসতেছে, মাছের দাম কমে যাবে। সো তার জন্য আমরা মাছ মূলত এই গাড়িগুলোতেই ক্যারি করে থাকি। এটাকে আমাদের গ্রামে নসিমন বলে। এখানে 4টা বা 5টা ড্রাম থাকে। সেই ড্রামে করে আমরা মূলত মাছ নিয়ে যেয়ে থাকি। এখানে এক একটা গাড়িতে 7 মণ, 8 মণ, 9 মণ পর্যন্ত সর্বোচ্চ নেওয়া যায়, তার বেশি নেওয়া যায় না। সো আমরা হাটে যাচ্ছি। সো আমরা মাছ নিয়ে যেতে যেতে সেটা নতুন জিনিসে দেখা পেলাম। এটা দেখানোর জন্য আপনাদের মধ্যে ভিডিওটা করে, সেটা হচ্ছে আমাদের নির্বাচন সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল তাদের শোডাউন করতেছে। তো হঠাৎ করে হাত পাখা নামে একটা দল, হাত পাখা নাম চরমোনায় মনে হয় মেবি। তো তারা তাদের শোডাউনে প্রচুর লোক, আমি বুঝি না এত লোক হয়, কিন্তু এদের ভোট কই যায়। যাই হোক, তারপর আমাদের সামনে হঠাৎ করে তারা পড়ে গেল। তো সেখান থেকে বেশ জ্যাম, গ্রামের মধ্যে এত বড় জ্যাম আমি এর আগে কখনোই দেখিনি। মানে সে গাড়ি নড়তেই পারতেছে না। পরে আমরা বললাম যে আমাদের মাছের গাড়ি, মাছ মারা যেতে পারে, ভাই আমাদের একটু ছেড়ে দেন সাইড দিয়ে, আমরা চলে যাই। পরে আমরা তাদের পাশ কেটে মোটামুটি চলে গেলাম। সো এই যে আমাদের রাস্তাটা এত সুন্দর। বিকাল হলেই অনেক লোক এখানে ঘুরতে আসে। হ্যাঁ, এই যে আমাদের সেই শোডাউন, মোটরসাইকেল শোডাউনের শেষ এখানে, এবং অনেকখানে মানে 1 কিলোর বেশি হবে। এই পুরো শোডাউনের মোটরসাইকেলের লাইন ধরা ছিল, সবই হাত পাকাতে। হ্যাঁ, সবই হুজুর বাহিনী আর কি। এই যে মোটরসাইকেল আছে, ছোট ছোট গাড়ি আছে, এই দেখেন এইগুলো তো যাইতেছি সব তারাই। এবং প্রত্যেকটা মোটরসাইকেলে 2জন করে লোক আছে। দেখতেও ভালো লাগে আসলে। এক জায়গায় অনেক মানুষ, যারা সবাই টুপি পরা, পাঞ্জাবি পায়জামা পরা। ওটা দেখার মজাই আলাদা, একটা আলাদা সৌন্দর্য। যেখান থেকে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে একটু আগে ছেড়ে দেয়, আমরা বের হয়ে যাই উল্টো দিক দিয়ে, কারণ আমাদের সামনে আমাদের মাছের গাড়ি, মাছগুলো মারা যেতে পারে। তখন তারা আমাদের রিকোয়েস্ট শুনে আমাদের এই সাইড থেকে আর কি উল্টা দিক থেকে যেতে দিল। তো দেখেন কেমন জ্যাম, প্রচণ্ড জ্যাম, প্রচুর জ্যাম। আমরা এই জ্যাম পার করে আস্তে আস্তে, সো এই যে আমরা যাচ্ছি আমাদের মাছ নিয়ে আমাদের রাস্তা দিয়ে। এখানেই অনেক জ্যামটা মূলত, এই জায়গাটাই আমরা মূলত জ্যামে পড়েছিলাম, প্রচণ্ড জ্যাম। তারপর আমরা যাই হোক পার হয়ে যাই। আমাদের সামনে একটা গরু ছিল ওই দিন। আবার আমাদের পাশেই হাট আছে একটা, এখানে গরুর হাট হয় সপ্তাহে 2 দিনের, একদিন ওখানে হয়। 2 দিন হয় সপ্তাহে। তো ওটা ছিল মনে হয় মেবি বৃহস্পতিবার, কারণ ভালো মনে নাই, বৃহস্পতিবারে এবং রবিবারে হাটটা মূলত বসে। তো ওখানে আমরা যাইতেছি, যাইতে যাইতে এইবার আমরা চলে আসছি মূলত আমাদের সেই হাটে, যেখানে আমরা মাছ নিয়ে আসবো। এসে দেখি আমরাই ফার্স্ট আসছি, আর পাশের আড়তে তারা মাছ বিক্রি শুরু করে দিচ্ছে অলরেডি। আর এই 12 বাজার হাটের মূল ব্যাপারটা হচ্ছে এখানে যে লাল পেট মোটা মাছ আমরা যেটাকে বলি হালকা, এই মাছটা প্রচুর পরিমাণে ডিমান্ড এখানে। আমি জানি না কেন এখানে ডিমান্ড। এখান থেকে সারা বাংলাদেশে চিটাগাং, সিলেট, ঢাকা শহরে মাছ যায়। সো যাক, আমাদের মাছ একটু পরে নামা শুরু হবে। মাছের বাজার ভালো এখন ইলিশ মাছ কিছুদিন বন্ধ থাকার কারণে মাছের বাজারটা অনেক ভালো। ইলিশ মাছ বলে ছেড়ে দিচ্ছে, কিন্তু এখনও ইলিশের বাজারটা এতটা জমজমাট হয়নি। তার জন্য মূলত আমাদের দেশি মাছের বাজারটা এত ভালো। এই যে আমাদের মাছটা নামানোর জন্য এই যে এখানে প্রসেস চলতেছে। এর ভিতরে মূলত মাছগুলো ঢেলে দিবে, এখানে মাছ ঢালবে, তারপরে এখান থেকে মাছ বাছাই হবে। এই যে প্রত্যেকটা ট্রেনের মধ্যে আলাদা আলাদা মাছ। এই যে আমাদের মাছটা শুরু হয়েছে বাছাই করা। আমাদের এবার মাছটা একটু ছোটো, কারণ আমাদের একটা পুকুর মূলত ওখানে করে দিচ্ছি, ওটা পুরো করা হবে, সেচ দেওয়া হবে, সেচে দিয়ে ওখানে নতুন মাছ দেওয়া হবে। তার জন্য মূলত মাছগুলো ছোটো ছোটো। যে আমাদের মাছের নিলাম শুরু হয়ে গেছে, ডাক চলতেছে অলরেডি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা দাম পেয়েছি, একদম খারাপ না, অনেক ভালো দাম পেয়েছি। আসলে যেটাই পাই চাষিরা আমরা, তাদের আসলে যে দামটাই হোক না কেন, কম হোক বেশি হোক, আমাদের আলহামদুলিল্লাহ বলা ছাড়া আসলে কিছুই থাকে না।
আমরা দিন শেষে একটা শব্দই ব্যবহার করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ভালো হোক আর যেটাই হোক, আল্লাহ যাই দেন সেটাতেই আমরা খুশি থাকি। তো যাই হোক, মাছের বাজারটা অনেক সুন্দর। অত বেশি বকলি হয় না, বেশি বকলি মাথা ধরে। কেউ কাউকে কিন্তু ওটা হয়নি, একজনই নিয়েছে মাছ দিনটা। আমিও একটু চিন্তা করলাম যে নিব, চিন্তা করে দেখলাম যে দেখি নেওয়া যায় কি না। ওমা, যে দেখি ওখানে প্রচণ্ড মারামারি। পরে আবার দেখি আর এক ড্রাম থেকে বেরো করেছে আবার সেম ক্যাটাগরির মাছ, রুই মাছ। এগুলো অবশ্য একটু ছোটো, এগুলো হচ্ছে 4 কেজি 5 কেজি এরকম। ওই যে মৃগেল মাছ, রুই মাছ, কাতলা মাছ, সব ধরনের মাছ আছে। তবে এগুলো সব বড় বড় বাউরের মাছ, তার জন্য এত বড় হয়। বাউর ছাড়া